হ্যালো এভরিওয়ান, আজকে ফুল দিয়ে ব্লগটা শুরু করলাম। এই ফুলের মতো যদি জীবনটা হতো এত সুন্দর, তাহলে কোনো কিন্তু টেনশনই থাকতো না। কতই না ভালো হতো বলো তো। কত সুন্দর লাগছে, কত নির্মল। আমার জীবনে দেখছি আমার জীবনটা শুধু ছোটাছুটিতেই ভরা। ঘুম থেকে উঠেই কিন্তু শুরু হয়ে যায়। ছোটাছুটি করতে করতে নিজের জন্য 2 মিনিট চিন্তা ভাবনা করার সময়ই পাই না, শুধু ব্যস্ততম জীবন। কখনো কখনো মনে হয় সব ছেড়ে কোথাও যেন পালিয়ে যাই, নিরুদ্দেশ হয়ে যায়। কিন্তু দায়িত্ব কর্তব্য সবটা ঘিরে রয়েছে আমার জীবনটা। তাই এগুলো ছেড়ে কোথায় যাব? কোথাও নিশ্চিন্তে থাকার মতো পরিস্থিতি নেই। তাই সবসময় ঈশ্বরকে বলি, সহ্য আর ধৈর্য ক্ষমতা আমাকে দিও ঠাকুর, যাতে সব কিছু ঠিকঠাকভাবে চালিয়ে নিয়ে যেতে পারি। হয়তো আমার জীবনটা টেনশন মুক্ত আরও সুখের হতে পারত, কিন্তু এর জন্য অন্য কাউকে দায়ী করব না। এই জন্য কিন্তু আমি নিজেকেই দায়ী করি। এই জীবনটা আমি নিজেই বেছে নিয়েছি। আর যতই কাউকে দোষ দিই না কেন, ভাগ্যের কাছে কিন্তু হেরে যেতেই হবে। বিশ্বাস না করলেও কিছুটা হলেও কিন্তু ভাগ্যের লেখন থাকে। আজ আমিও সবটা মেনে নিয়েছি, তাই তো সংসার করতে শিখে গেছি। যদি সবটা মেনে নিতে না পারতাম, কষ্টটা কিন্তু আরও হতো, তাই না? এই কষ্টের মাঝেও কিন্তু আমি সুখ খুঁজে পাই। তো এই ভিডিওটা আমি শুরু করেছি মাকে হসপিটাল থেকে চেক আপ করে নিয়ে আসার পর। তখন কিন্তু এসে আবার আরেক জায়গায় ছুটতে হয়েছিল। সেখানেই আমি আমার হাজব্যান্ড মিলে দুজনেই যাচ্ছি। সেটাও ইম্পর্টেন্ট কাজ। ওই যে বললাম নিশ্চিন্তে থাকতে পারবো না। তো যেতে যেতে চারিপাশের পরিবেশটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা হচ্ছে রাজবাড়ির পরিবেশ, এতটাই সুন্দর যে একটু সময় করে এসে যেখানে ভিডিও বানাবো তারও সময় করে উঠতে পারি না। যখনই আসি দৌড়ে দৌড়ে আসি, আবার দৌড়ে দৌড়েই কিন্তু চলে যেতে হয়। এতটা ব্যস্তময় আমার জীবনটা। চলো পরিচয় পর্বটা সেরে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সকালে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও কিন্তু ভালোই আছি। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। কাজ সেরে দুজনেই কিন্তু আস্তে আস্তে অনেকটাই কিন্তু রাত হয়ে গেছে। তারপর প্রচণ্ড ঝড় বৃষ্টি, তারপর কোনো ভিডিও করতে পারিনি। একেবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন সকালে। ঘুম থেকে উঠেই এই যে ছুটতে হচ্ছে। এখন যাচ্ছি বাড়িতে গিয়ে আবার যাব হচ্ছে ডিউটিতে। সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো টোটোতে উঠেছি না, টোটোতে উঠলে ভিডিও করতে একদম ভালো লাগে না, ক্যামেরাটা খুব কাঁপে আর দেখতেও খুব বাজে লাগে। তাই একটুখানি করেছি, সেটাই তো সামনে আর কি তুলে ধরলাম। একটু একটু করেই কিন্তু ব্লগ ভিডিও করি আর কি, যতটা পারি। তো তিনজন মিলে আবার ফিরে যাচ্ছি বাড়িতে। গিয়ে কিন্তু আবার জীবনযাত্রা শুরু হবে। চললাম টেনশন মাথায় নিয়ে। কেন বলো তো? গিয়ে তো আবার ডিউটি জয়েন করতে হবে, ঠিক টাইমে ঢুকতে হবে, সেটারও চিন্তা রয়েছে। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি। দেখো বাস একদম পুরো ফাঁকা, দেখতেই পাচ্ছ। আমি আর বাবু বসে আছি, ওর বাবা ওই সাইডে বসেছে। তাই একটু ক্যামেরাবন্দি করলাম। আর ছিল কিন্তু এটা রোববারের ব্লগ। তা রোববার মানেই কিন্তু অনেক লোকজন কিন্তু ট্রাভেল বাসে কম করে, কেন সেদিনকা তো অফিস কাছারি বন্ধ থাকে আর কি। তো বাবু তো সকাল সকাল উঠে পড়েছে, বেচারা সকাল সকাল ওঠেই না, তাই না ওকে কিছু খাবার কিনে দিয়েছি, সেগুলোই খেতে খেতে দুজন মিলে চলে যাব। তো বাড়িতে কিন্তু চা বিস্কুট খেয়েই বেরিয়েছি। তো স্ট্যান্ডটা সব বাস দাঁড়িয়ে আছে, এক এক করে বাসগুলোও কিন্তু বেরিয়ে যাবে, তাই একটু ক্যামেরাবন্দি করেছি আর কি। এভাবেই একটু পাশে থেকো। অনেক কষ্ট করে এই চ্যানেলটা আমি কিন্তু চালিয়ে নিয়ে যাচ্ছি, জানি না পরবর্তীতে কি দাঁড়াবে, কিন্তু হাল ছাড়ছি না। মাঝে মাঝে বিরক্ত হয়ে না ভাবি ছেড়ে দেবো, তবু না একটা যেন কেন মায়া পড়ে গেছে। হাজারবার বললেও কিন্তু মন চায় না ছেড়ে যেতে। তাই প্রত্যেক দিন না পারলেও চেষ্টা করি ভিডিওগুলো ছাড়ার।
আর এই হাইকোর্টটা তো এর আগেও যখন তৈরি হচ্ছিল অনেকবার শেয়ার করেছি, এখনও কিন্তু এটার কাজও শুরু হয়ে গেছে। আর দেখতে দেখো কতটা সুন্দর লাগছে। তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছেও গেলাম লাটাগুড়িতে। আই লাভ লাটাগুড়ি। আর লাটাগুড়ি মানে তো জানো এদিকে ডুয়ার্সে ঘোরার জায়গা, অনেক সুন্দর সুন্দর জায়গাও রয়েছে, তোমরা কিন্তু আসতে পারো। আর আমার কিন্তু অনেক ইউটিউব বন্ধু এদিকে এসেছে ঘুরতে। তারপর জঙ্গলে ঢুকে গেলাম। তো জঙ্গলে আর বেশি ভিডিও করিনি, অনেকবার দেখিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আকাশটাও কিন্তু মেঘলা, ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছিলো যখন বেরোচ্ছিলাম আর কি। তো যেটা পারলাম সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। আর এই জায়গাটা দিয়ে যখন যাই না, এতটা শান্ত পরিবেশ লাগে, খুবই ভালো লাগে। ঘুম থেকে 6টা নাগাদ উঠেছিলাম, আর এখন কিন্তু মোটামুটি পৌঁছে গেছি 10টার কাছাকাছি হবে। তা আমাকে আবার কিন্তু 10টার দিকে ডিউটি যেতে হবে। তো বাড়িতে একটু ঢুকবো, চোখে মুখে জল দেব, তারপর গিয়ে কিন্তু ডিউটিতে যাব। তো চলো যাওয়া যাক। তো ফ্রেশ হলাম একটুখানি, ড্রেস আর চেঞ্জ করিনি, ওই ড্রেসেই চলে যাচ্ছি। আর একটু কিন্তু ভাতও খেয়ে নিলাম, সেদ্ধ ভাত। আর যেহেতু অনেকটা সময় ওখানে আমাকে থাকতে হবে, তো ও বলছিল তোমাকে আমি পৌঁছে দিই, তারপর এসে কিন্তু বাদবাকি কাজ হবে। তো ও আমাকে আবার পৌঁছে দিল যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর ডিউটিরও চাপ রয়েছে অনেকটা। বাড়ি ফিরছি, আর চোখ মুখের কি অবস্থা, আর এত মানে পাচ্ছে এরকম লাগছে জানো তো। আর কাজেরও প্রচুর চাপ ছিল। এখন কি যে একটু ঘুমোবো তার উপায় নেই, কেননা ঠিক মতো 2-3 দিন ধরে এখন ঘুমটাই হচ্ছে না। এক জায়গায় থাকে আরেক জায়গায়, না সমস্যাই হয়। তো সেরকম বাপের বাড়িতে গিয়েও সেরকম ভিডিও করতে পারিনি, ভাগদৌড়ি বেশি ছিল। আসলে এদিক ওদিক করতে করতে না শরীরটা খুবই ক্লান্ত হয়ে যায় আর কি। তাই হয়তো শরীরটা ওরকম লাগছে। বাড়িতে গিয়ে যে একটু রেস্ট করবো তার উপায় থাকে না। তো যাই হোক, তো যাচ্ছি আর কি। সকালবেলায় এসেছি, ঠিক টাইমে ডিউটিটাও ধরলাম। এখন খাওয়া দাওয়া করে আবার কিন্তু আসতে হবে। তো যাওয়া যাক, যাই। ভাত, মাছ, বাটা মাছ, আর আলু ভাজা, ডাল আছে, শাক আছে, কিন্তু ওগুলো নিইনি, খেতে ইচ্ছা করছে না। বিশাল তরকারি হয়েছে, তো এখানে বাবুও খাবে, আমিও খাবো আর কি। নিলাম একসাথে, খেতেও ইচ্ছা করছে না। আজকে এটাই রান্না হয়েছে আর কি।
ডিউটি থেকে এলাম বন্ধুরা। তো এখন টিফিন কি বানিয়ে দিই, আর একটু চাউমিন বানিয়ে দিচ্ছি। এখানে বেশি কিছু দিইনি, আর বাবু তো সবজি সেরকম পছন্দই করে না, কী বলবো। এখন আলু আর টমেটো দিয়ে একটু করে দিচ্ছি, আর দিয়েছি হচ্ছে ম্যাগি মশলা, খেতে দারুণ লাগে। তো খুবই কিন্তু ঝরঝরে হয়েছে। তো হাতে মোবাইল হাতে ভিডিও করছি, ঠিকমতো করাই যাচ্ছে না, তাই একটু শেয়ার করলাম না। চাউমিনটা নামিয়ে নিয়েছি, এই সঙ্গে সঙ্গে একটু শেয়ার করলাম আর কি। একদম সিম্পল ভাবে একটুখানি শুধু আলু দিয়েছি। সবজি দিয়ে করলে বেশি ভালো লাগে খেতে। তো চলো সবাইকে দিয়ে দিই। টিফিন করার পর তারপর শুরু করে দিলাম রাত্রের খাবার বানাতে। তো রাত্রের খাবার বলতে আজকে করব হচ্ছে পরোটা। তো বাবুকে আলু ভাজা লাগবে, আর দুপুরবেলার সবজি রয়েছে আলু ভাজা, দুপুরের সবজি, আর করব পরোটা। সেগুলো দিয়ে আজকে ডিনার সারবো। তো এই যে রেডি করে নিয়েছি। তো আজকের মতো এখানেই। কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই কমেন্টে জানাবে। আগামী দিন অন্য একটা ব্লগ নিয়ে হাজির হব। তো তোমরা সকলে ভালো থেকো, আর আমিও যাতে ভালো থাকি, আর এইভাবে একটু পাশে থেকো, আর আমিও তোমাদের পাশে অবশ্যই থাকবো। তো চলো আজকে টাটা, আজকের মতো।